আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকের ভিডিওটি পুরোটাই একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য। একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ইউটিউবে আসে টাকা ইনকামের জন্য। সে কিন্তু ইউটিউবে আসে প্রতিদিন ভিডিও আপলোড করে তার ভিডিওটা ভাইরাল হবে এবং সেই ভিডিও থেকে সে কিছু টাকা আর্নিং করবে। এটা নিয়ে কিন্তু সে ইউটিউবে আসে, কিন্তু তার সঙ্গে হয়টা কি, সে ভিডিও আপলোড করে কিন্তু তার ভিডিও ভাইরাল হয় না এবং তার চ্যানেলেরও অনেক ক্ষতি হয়ে থাকে। একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যখন ইউটিউব থেকে আর্নিং করার জন্য আসে, তখন সর্বপ্রথম সে ভাবে যে আমাকে প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে এবং তার প্রথম আমাকে আমার কন্টেন্টটা ভালো করতে হবে। সে তার কন্টেন্ট ভালো করার আশায় সে একটা ভুল করে বসে, সেটি হচ্ছে দেখে অন্যের ভিডিওতে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুবই সুন্দর, কিংবা ইউটিউবে লেখা আছে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক। সে এই মিউজিকগুলো ভালো, তার তার কাছে ভালো মনে হয় এবং সে এই মিউজিকগুলো কিন্তু ওখান থেকে ডাউনলোড করে নিয়ে এসে তার ভিডিওতে লাগিয়ে দেয়। যার কারণে তার ভিডিও তো র্যাঙ্কিং করে না তাকে কিন্তু কপিরাইট স্ট্রাইক খাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। সর্বপ্রথম গেল একটা ভুল। তারপরে যে সেই ভুলটি করে সেটি হচ্ছে সে কিন্তু তার ভিডিওর প্রতি অতটা গুরুত্ব দেয় না। ভিডিও কোয়ালিটির প্রতি গুরুত্ব দেয় কিন্তু ভিডিও আপলোডিংয়ের সময় কোনো গুরুত্ব দেয় না। মানে ভিডিও আপলোডিংয়ের সঙ্গে যে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, এগুলো কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আবারও বলতেছি, কারণ এগুলো কিন্তু সব থেকে বেশি একটা গুরুত্বপূর্ণ একজন নতুন ইউটিউবারের জন্য। তো তারা কিন্তু এইটাতে গুরুত্ব দেয় না। তারপরে যে ভুল সেটি হচ্ছে ইউটিউবে তারা যখন ভিডিও আপলোড করে, ভিডিও আপলোড করার পর তারা কিন্তু নিজের ভিডিও নিজেই বারবার দেখা শুরু করে, বারবার একই ভিডিও বারবার প্লে করা শুরু করে। তারা একসঙ্গে 2-3টা জিমেল অ্যাকাউন্ট খোলে। এই জিমেল অ্যাকাউন্ট থেকে দেখলো 10 বার, ওই জিমেল অ্যাকাউন্ট থেকে দেখলো 10 বার, ওই জিমেল অ্যাকাউন্ট থেকে দেখলো 10 বার। এভাবে কিন্তু তারা নিজের ভিডিও নিজে দেখা শুরু করে। তো এটা কিন্তু ইউটিউবে করা যাবে না। এটা কি হলে কিন্তু আপনার আইডিটা একদমই ফ্রিজ হয়ে যাবে, যার কারণে আপনার ভিডিওটা কিন্তু গ্রো হতে পারবেন না, আপনার চ্যানেলটাও কিন্তু র্যাঙ্কিং করবে না। তো এবার আসি যে কী কাজ করলে একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটরের ইউটিউব চ্যানেল খুবই তাড়াতাড়ি ভাইরাল হবে এবং খুবই তাড়াতাড়ি গ্রো হবে এবং সে খুবই তাড়াতাড়ি ইউটিউব থেকে আর্নিং করা শুরু করবে। তো সর্বপ্রথম একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটরের যা করতে হবে, সে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে চায় তার ভিডিওতে, তার ভিডিও যদি হয় ব্লগিং ভিডিও, অবশ্যই ব্লগিং ভিডিওতে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করাটা খুবই প্রয়োজন। সে যদি মনে করে যে তার ভিডিওর জন্য প্রফেশনাল না হলেও পারফেক্ট একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার, তো আমি তাকে সাজেস্ট করব সর্বপ্রথম তাকে ইউটিউব স্টুডিওতে আসতে হবে। এখানে আসার পর এখানে কিন্তু মিউজিক লেখা আছে নিচে, মিউজিক, এই মিউজিক থেকে কিন্তু আপনি যে কোনো কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করতে পারবেন। এটা কিন্তু একমাত্র ইউটিউবে প্রোভাইড করে আপনাদেরকে। ইউটিউবের কোনো মিউজিক নিয়ে যদি আপনারা ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু কোনো কপিরাইট আসবে না। ইউটিউবের মিউজিক বলতে কিন্তু আমি এটা বুঝিয়েছি যে অডিও লাইব্রেরি থেকে যে মিউজিকগুলো নেবেন, এই মিউজিকগুলো নিলে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসবেন না। এখন যদি আপনারা ইউটিউব অন্য কারো ভিডিও থেকে মিউজিক নিয়ে এসে নিজের ভিডিওতে লাগান, সেক্ষেত্রে কিন্তু সেই মিউজিকের মালিক চাইলেই কিন্তু আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবে। তারপরের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদেরকে কিন্তু টাইটেল আর ডেসক্রিপশন, এই দুইটা কিন্তু মাস্ট ফিল লিখতে হবে, সাথে ট্যাগটাও। টাইটেল আপনারা 3-4 ঘন্টা একটু ভেবেচিন্তে দিন, কারণ আপনাদের ভিডিও কোয়ালিটি, কারণ আপনাদের ভিডিও রিলেটেড একটা টাইটেল আপনারা দিন। যে টাইটেলটা একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটর ভিডিওর জন্য দিবে, সেই টাইটেলটা সে আগে সর্বপ্রথম একটু সার্চ ওভারে গিয়ে সার্চে লিখতে হবে যে এই টাইটেল লিখে সার্চ দিলে কি কোনো চ্যানেলের নাম, কোনো ভিডিওর নাম আসে নাকি। প্রথমে সার্চ ওভারে গিয়ে তার টাইটেলটা লিখে সার্চ দিবে। সার্চ দেওয়ার পর যদি দেখে কোনো ভিডিও আসে নাই, কোনো চ্যানেল আসে নাই, কিংবা 1-2টা চ্যানেল, 1-2টা ভিডিও আসছে, সেগুলো অনেক পুরাতন, তাহলে সে কিন্তু সেই টাইটেলটি তার ভিডিওতে ইউজ করতে পারে। তারপর যেটা আমি বলবো সেটি হচ্ছে ডিসক্রিপশান কিন্তু একটু বেশি করেই লিখতে। ডিসক্রিপশান বলতে গেলে কিন্তু তার ওই টাইটেলটা বারবার স্প্যাম করা যাবে না। তাকে ডিসক্রিপশান, তার ভিডিও সম্পর্কে কিছু লিখতে হবে, ভিডিও সম্পর্কে কিছু ভূমিকা তাকে ওখানে তুলে ধরতে হবে। এবং আপনারা চাইলে এটুকু লিখতে পারেন যে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আবার এটা লিখতে পারেন না যে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এটা লিখলে কিন্তু আপনার চ্যানেলের একটু ক্ষতি হতে পারে। এবং তাকে কিন্তু ভিডিও যে ট্যাগটা আছে, এই ট্যাগটা কিন্তু মোস্ট ফ্রি তাকে দিতে হবে। ট্যাগ নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, উপরে আইকনে আসে পড়ছে, আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন। তো প্রফেশনাল টাইপের ট্যাগ আপনার ভিডিও ক্যাটাগরি অনুযায়ী এখানে ট্যাগগুলো বসাতে হবে। সেই ট্যাগগুলো যেন হয় প্রফেশনাল টাইপের এবং আপনাদের ভিডিওর জন্য ইউনিক ট্যাগ। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একই ট্যাগ ব্যবহার করা যাবে না। মনে করেন আপনি সকালে একটা ভিডিও আপলোড করছেন, ওই ভিডিওতে যে ট্যাগগুলো দিয়েছেন ওই ট্যাগগুলোই কপি করে নিয়ে এসে আপনি দুপুরের ভিডিওতেও কিন্তু আপলোড করে দিয়েছেন, এমনটা কিন্তু আপনাকে করা যাবে না। তো আপনাকে কিন্তু সবসময় ইউনিক ট্যাগ ব্যবহার করতে হবে এবং প্রফেশনাল ট্যাগগুলো ব্যবহার করতে হবে। তারপর যেটা করতে হবে সেটি হচ্ছে কখনো কিন্তু নিজের ভিডিও নিজে দেখা কিন্তু যাবে না। আপনি ইউটিউবে ভিডিও রেগুলার আপলোড করতে থাকেন, রেগুলার আপনি যখনই ইউটিউবে ভিডিও আপলোড করবেন তখনই ইউটিউব বুঝতে পারবে যে আপনি ইউটিউবে কাজ করতে আসছেন, আর ইউটিউব তখন আপনার প্রতি মনোযোগটা আরও গাঢ় করে দিয়ে আপনার চ্যানেলটিকে সরাসরি
তারা ফর ইউতে পাঠিয়ে দিবে, আপনার চ্যানেলটিকে তারা গ্রো করে দিবে। আর নিজের ভিডিও নিজে যদি আপনারা দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আইডিটা ওখানে ফ্রিজ হয়ে যাবে। আর ফ্রিজ মানে তো বুঝতেই পারতেছেন ফ্রিজ কি জিনিস, একদম পুরোপুরি আপনার আইডিটা ওখানেই থেমে যাবে, একটা ভিউয়ার্স এগোবে না, একটা ভিউয়ার্স নিচেও নামবে না, যেখানে আপনার আইডি আছে ওখানেই থেকে যাবে। এমনকি ফিউচারে আপনার আইডিটা সাসপেন্ডও হতে পারে। তো অবশ্যই নিজের ভিডিও নিজে দেখা বন্ধ করবেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা খুবই তাড়াতাড়ি গ্রো করবে। আশা করি আমি আপনাদেরকে ফুল প্রসেসটা বোঝাতে পেরেছি। আর এই কাজগুলো যদি করেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলটি খুব তাড়াতাড়ি গ্রো হবে। আর নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কিন্তু এই রুলসগুলো একদম মাস্ট, কারণ নতুন কন্টেন্ট ক্রিয়েটর এগুলো কিন্তু মানতেই চায় না। কারণ কমিউনিটি গাইডলাইন যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর ভেঙে ফেলে না, তাহলে কমিউনিটি কিন্তু স্ট্রাইক একটা আছে, কমিউনিটি স্ট্রাইক যদি 3টা চলে আসে তাহলে তার চ্যানেলটা কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। আমি নতুন ইউটিউবারদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা যে কোনো কিছু কাজ করার আগে সর্বপ্রথম ইউটিউবের কমিউনিটি গাইডলাইনটা একবার হলেও দেখে নিন। কারণ কমিউনিটি গাইডলাইন যদি আপনি একবার ভাঙেন ভাই, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল একদম শেষ, পুরো 12টা বাজে যাবে আপনার ইউটিউব চ্যানেলের। তো কমিউনিটি গাইডলাইন দেখুন এবং আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো মেনে চলার চেষ্টা করুন, তাহলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো ভিডিওটি ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। তো এই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, কারণ নতুন নতুন পরামর্শ সর্বপ্রথম আপনাদের কাছে চলে যাবে। আর ফ্রিতে যদি নতুন নতুন পরামর্শ পান তাহলে তো এখানে আপনার লস নাই। তো অবশ্যই বেল আইকনটি অন করে দিবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে আপনার কাছে এই ভিডিওটি কেমন লাগছে, এবং নতুন ভিডিও আনার জন্য একটা কমেন্টে জানান যে নতুন ভিডিও আমি কিসের উপর আনবো।